আচ্ছা, এটা তোমার কোনো নর্মাল ভিডিও না যে ভাই আসলাম 30 দিনের একটা চ্যালেঞ্জ দেখলাম, কোনো কিছু ফুলফিলও করলাম না, চলে গেলাম। 20 দিনের চ্যালেঞ্জ দিব, পুরো ডিটেইল প্ল্যান দিব, ঠিকভাবে ফলো করবি, চান্স একটা শিওর হয়ে যাবে। কারণ মেডিকেলের রেজাল্ট কালকে দিয়ে দিবে, চান্স না পেলে ভাই বহুত একটা কষ্ট লাগবে। সেকেন্ড টাইম প্রিপারেশন দেওয়া কি পরিমাণ প্যারা, যারা সেকেন্ড টাইম আসছে তাদেরকে জিজ্ঞেস করে নাও, ঠিক আছে? তাহলে আমি আবারও বলি, এটা কোনো নর্মাল ভিডিও না, পুরো প্ল্যান দিব, প্ল্যানার দিব, কি থেকে পড়বা না দিবা, লাস্টে একটা প্রমিস করবো, স্ট্যাম্প পেপার নিয়ে আসা হয়েছে, তুমি প্রমিসটা করবা। তাহলে কোনো ফালতু কথা না বলে শুরু করি। ওকে, তাহলে ফার্স্ট অফ অল, যদি জেউ বা ডিউতে যেখানে ইউনিটে তুমি পরীক্ষা দাও না কেন, স্পেশালি ডিউতে আমার কি 4টা জিনিস ভাই অ্যান্সার করতে হয়: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর কি বায়োলজি। বায়োলজির বদলে অনেকে ইংলিশ দাগায় অথবা বাংলা দাগায়। তাই ফিজিক্সের যদি কথা বলি, ফিজিক্সের চ্যাপ্টার কয়টা ভাইয়া? 14টা। ম্যাথের চ্যাপ্টার কয়টা? 12টা। কেমিস্ট্রিতে কয়টা? 8টা। বায়োলজিতে কয়টা? 14টা। সব মিলে আমার চ্যাপ্টার কয়টা হয়েছে ভাইয়া? 48টা চ্যাপ্টার হয়েছে। আমি 20 দিন কেন সময় নিচ্ছি? কারণ আমার বাকি 5 দিনকে আমার রিভিশনেই চলে যাবে, অথবা যে যখনই এই ভিডিওটা দেখতেছো 20 দিনের একটা প্ল্যানার আছে, সবকিছু দেওয়া আছে, সেখানে তুমি তোমার সুবিধা মতো কিভাবে করবা ভাই এখন শিখাই দিব। এখন কথা হলো ভাই, এই 48টা চ্যাপ্টার তোমার কি ভাই জীবনটা টানা টানা করে দিছে। ভাই এই চ্যাপ্টার পারি, ওইটা পারি না, কোশ্চেন সলভ হয় না, যেটা তোমার মেডিকেলে দেখতে পাইছো। সিরিয়াস ভাবে প্রিপারেশন করো নাই, তাই হয়তো মেডিকেল অনেকের হবে না। তাহলে এখন কি ভাই, ডিউতে একটা সিট লাগবেই, ডিউতে এবং যেহেতু আমার একটা সিট লাগবে যেভাবেই হোক, অ্যাট এনি কস্ট। তাহলে এখন দেখা যাক যে ভাই এই চ্যাপ্টারগুলোকে ভাই কিভাবে সাজাবো বা কিভাবে কি করা হবে। ওকে, এখন আমাদের কি ডেইলি টার্গেট কি বা প্রতিদিনের টার্গেট কি? প্রতিদিন একটা চ্যাপ্টার নিব বড় বা টাফ, আর আরেকটা চ্যাপ্টার নিব কি ছোট বা ইজি। প্রতিদিন তাহলে আমরা কয়টা চ্যাপ্টার পড়তে হবে? 2টা চ্যাপ্টার, একটা কি ভাই বড় টাফ, আর একটা কি ছোট বা ইজি চ্যাপ্টার। কথা বোঝা গেছে? এর বাইরে আমার 2টা করে পড়লেই হবে, এর বাইরে আমার পড়া লাগবে না। ওকে, আচ্ছা, এখন কথা হলো ভাই কোথা থেকে পড়বো বা রিসোর্সেস কি? দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যাদের ডিউ টার্গেট, আর যাদের খালি জিও টার্গেট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ওকে, এখন এগুলো আমি পড়ার জন্য তোমার ওয়ান শট বা, আর সাথে তোমার একটা জিনিস করতে হবে, সেটা কি? বিগত বছরে আসা যে কোশ্চেনগুলো সেগুলো সলভ করতে হবে। এখন ভাই 3-4 ঘন্টা 5-6 ঘন্টা লেকচার দেখার সময় এখন নাই। এখন কথা হলো আমি এগুলো কোথা থেকে পড়বো, সেটা হলো ইউটিউবে তুমি অলরেডি দেখছো ভাই, ফিজিক্সের 2টা ভিডিও দেওয়া হয়েছে কানশট। এই ভিডিওগুলো কোথা থেকে দেওয়া হয়েছে বা কোন কোর্সে? কোর্সের নাম কি ভাই? রিস্টার্ট 4.0। ডিসক্রিপশনে সবকিছু তোমার দেওয়া আছে, কিভাবে ভর্তি হবা না হবা। কিন্তু ভাই মেইন কথাটা হলো কি, তোমার মেইন যে জিনিসটা, তুমি যদি আগে কোনো কোর্সে ভর্তি হয়ে থাকো তাহলে তুমি সেখান থেকেই পড়ো। 4 জায়গা থেকে একবার পড়ার থেকে এক জায়গা থেকে 4বার পড়া ভালো। কিন্তু কেউ যদি ভাই ছুটে যায়, বুঝতেছি না ভাই কিভাবে শুরু করবো, লেকচারে দেখি নেই, তাদের জন্যই এই কোর্সটা ভাই ডিজাইন করা। 20 দিনে ভাই তোমাকে নদীর এই পার থেকে ওই পারে ভাই পার করে দেওয়ার দায়িত্ব ভাই আমার। জাস্ট ভাই কথা ভালো করে শুনতে হবে, বুঝা গেছে? ওকে, এবার কথা হলো যে ভাই প্রতিদিন কয় ঘন্টা করে পড়তে হবে, কিভাবে পড়বো? দেখো, প্রতিদিন তোমার ভাই 9 ঘন্টা পড়তে হবে, পড়তেই হবে। কেউ যদি ভাই বলে ভাই সপ্তাহে তো এতদিন ভাই মাত্র একদিন পড়তাম মন মতো, ভাই প্রতিদিন 9 ঘন্টা কেমনে পড়ো ভাই? ফাইজলামি করতেছিস না? তোর ক্যারিয়ারের ব্যাপার। ঠিকভাবে যদি না পড়িস, ঢাবিতে যদি একবার না হয়, সেম ভাবে তোমার জাবিতেও হবে না, পুরো জিনিসটাই তোমার গন। পরে ভাই সেকেন্ড টাইমে প্রিপারেশন নিতে হবে অথবা প্রাইভেটে যেতে হবে। মিডল ক্লাস ফ্যামিলির জন্য ভাই 2টা জিনিসই ভাই বহুত পেইনফুল, তাই প্রতিদিন ভাই 9 ঘন্টা পড়তে হবে। ওকে, মানে এটা তোমার হলো মাস্ট টু ডু, কিভাবে জানি না ভাই, করতে হবে। ওকে, আচ্ছা, প্রথম কথা কি ভাই, প্রতিদিন সকালবেলা আমি হার্ড চ্যাপ্টার নিব, 3 থেকে 4 ঘন্টা আমি পড়বো। একটা বড় চ্যাপ্টার হইতে পারে, ধরো সে টু সে এটা হইতে পারে তোমার নিউটনের বলবিদ্যা ফিজিক্সের, ওটাকে আমি 3-4 ঘন্টা থেকে লেকচার দেখবো, সাথে প্র্যাকটিস করবো। দুপুরবেলাকে আমি একটা ইজি চ্যাপ্টার নিবো, কারণ কি ভাই দুপুরবেলা এমনিতেই দুপুরে ভাত খাওয়া হয়, ঘুম ঘুম আসে, তাই আমি একটা ইজি চ্যাপ্টার, ছোট একটা চ্যাপ্টার নিবো, ধরো ম্যাথের ম্যাট্রিক্স হইতে পারে, ওইটাকে আমি 2 থেকে 3 ঘন্টা টাইম দেবো। বিকালবেলা রিভিশন দিতে হবে। ম্যাক্সিমাম মানুষ করে কি, পড়ো পড়ো পড়ো, রিভিশনই দাও নাই। বিকালবেলা খালি রিভিশন আর প্র্যাকটিস, এর বাইরে কিচ্ছু না। রিভিশন আর প্র্যাকটিস দিবা, সারাদিনে যা পড়ছো এটা বিকালবেলা কিভাবে রিভিশন দিতে হবে। ওকে, রাত্রেবেলা কি করতে হবে? রাত্রেবেলা আমার বায়োলজি, ইংলিশ অথবা বাংলা যে কোনো একটা তোমার পড়তে হবে রাত্রেবেলার সলভের জন্য। তাহলে আমি আবার বলি, সকালে, দুপুরে, বিকালে আর কি ভাই রাতে, টোটাল কি তোমার ওভারঅল 9 থেকে 10 ঘন্টা ভাই পড়তে হবেই। তাহলে ভাই 20 দিনে তুমি সিলেবাস জীবনে কমপ্লিট করতে পারবে না। ওকে, এখন দেখো ডে ওয়াইজ প্ল্যান। এই প্ল্যানারটা নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, আমিও তোমাদেরকে দেখাবো। এটা প্রিন্ট করবা, প্রিন্ট করে নিজে নিজে ওখানে চ্যাপ্টারের নাম লিখবা। আমি সাদা করে প্রিন্ট দেওয়া আছে, একটু পর তোমাকে প্ল্যানার দেখাচ্ছি। সুন্দর করে ওখানে চ্যাপ্টারের নাম লিখবা, লিখে তোমার যে ডেস্ক আছে সেই ডেস্কের সামনে তুমি টানাই দিবা। যেমন আমি তোমাকে যদি বলি, ধরো ডে 1 আমি ফিজিক্সের চ্যাপ্টার পড়বো, ধরো আমি এখানে বললাম কি ভেক্টর, আমি কি বলছি একটা ইজি নিবা সাথে একটা হার্ড নিবা। ওকে, ধরো আমি এখানে বললাম ভেক্টর, ঠিক আছে? ভেক্টর একটু সোজা, সবাই শুরুতেই পড়ে। ধরো তুমি ম্যাথে নিয়ে ধরো ডিফারেন্সিয়েশন, শেষ। ওইদিন তোমার কি কেমিস্ট্রি পড়া লাগবে না। ডে 2 তে ধরো তুমি সেম ভাবে যাবো, ধরো কেমিস্ট্রি আমি ধরো গুণগত নিলাম, সে টু সে, ধরো এটা আমার এটা ইজি। আর ধরো আমি এখানে একটা হার্ড নিলাম, ধরো আমি এখানে ইন্টিগ্রেশন নিলাম। তো এইভাবে করে কি তোমার ডে ওয়াইজ, আর এখানে কি তোমার ফিজিক্সটা কাটাকাটি মানে কাটা। তো এইভাবে তোমার কি 3টা নিতে হবে। আর ভাই রাতে বায়োলজির জন্য যে আর একটা স্লট আছে, সেই স্লটে তুমি তোমার যে বায়োলজি যে চ্যাপ্টারগুলো আছে 14টা চ্যাপ্টার, সেটাকে তুমি রাত্রেবেলা পড়বা।
প্রতিদিনই বায়োলজি পড়তে এমন কোনো কথা নেই। 20 দিন যেহেতু তোমার টাইম আছে, তুমি চাইলে অনেকে করে কি লাস্টের 5 দিনে টেনে পড়ে, অথবা প্রতিদিনই তুমি বায়োলজির একটা একটা চ্যাপ্টার করে পড়তে পারো গ্যাপ দিয়ে দিয়ে। কথা বুঝে গেছে? বাট ফিজিক্স কেমিস্ট্রি ভাই এই তিনটা ভাই আমার বেস হিসেবে রাখতে হবে। তুমি চাইলে এটাকে সাফল্য করতে পারো। কারো ধর কেমিস্ট্রি খুব স্ট্রং, তাহলে সে কেমিস্ট্রিটাকে বায়োলজি জায়গায় রাখতে পারে, বায়োলজিটাকে কেমিস্ট্রি জায়গায় আনতে পারে, কোনো সমস্যা নাই। বাট তিনটাতে একটা মানুষের স্ট্রং হয়, সেটা তুমি রাত্রে বেলা দিবা। ওকে, আচ্ছা। এখন কি এই যে প্ল্যানারটা, এটা ডিসক্রিপশনে দেওয়া আছে। ডে 1 তুমি এখানে চ্যাপ্টার নাম লিখবা, কেমিস্ট্রি বাদ দিবা, ম্যাথ লিখবা, এভাবে করে কি 20 দিনের প্ল্যানার এটা প্রিন্ট করবা, নিচে গুগল ড্রাইভে লিংক দেওয়া থাকবে। প্রিন্ট করে চ্যাপ্টারের নাম লিখে সামনে টাঙায় রাখবি। ভাই 20 দিনে তোকে শেষ করতে হবে। কেমনে করবি জানি না, শেষ করতে হবে যেভাবেই হোক। তার মানে কিভাবে প্ল্যানটা ডাউনলোড করবা এবং তোমার ভাই কাজটা করতে হবে। আমি আবারও বলি ভাই, মানুষের সাবকনসিয়াস ব্রেনের পাওয়ার জন্য তারপর মাঝে মাঝে হয় না যে, একবার একটা কাহিনী আছে যে একটা ছেলে একটা মা গেছিল, তো মাটা হঠাৎ করে কুয়া থেকে পড়ে গেছে, পরে ছেলেটা করছে আশেপাশে কোনো মানুষ দেখে নেই, একটা বালতিতে দড়ি পেঁচানো ছিল, বালতিটা ভিতরে মানে দিয়ে দিছে, মা বালতিটা ধরছে, ছেলেটা টানতেই আছে 7 বছরের একটা বাচ্চা ওর মাকে ওই কুয়া থেকে বের করে ফেলছে। কেমনে করছে? আমাদের সাবকনসিয়াস মাইন্ডে ভাই তুই যা দিব তাই করবে। 9 ঘন্টা এতদিন ভাই পড়ি নেই, এখন ভাই পড়তে হবে, জাস্ট তোমার ওই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে? 20 দিনের যে গুরুত্ব কতটা বেশি, এটা তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তারা আমি জানি এখন বুঝতেছো। ঠিক আছে? একদিনের ইম্পর্টেন্স বলতো কার কাছে বেশি? যার পরের দিন ফাঁসি হবে। 30 দিনের ইম্পর্টেন্স বলতো কার বেশি? যে পরের মাসে তার বেতনটা পাবে। তাহলে আমি আবারও বলি, 20 দিন তোমার পুরো অ্যাডমিশন সিজন সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়। তবে হেলাফেলা করিস না, প্ল্যানার নামা এবং সেই জিনিসটা ফলো কর। এখন কি তোমাদের তো আমি জানি ভাই, যদি প্রমিস না করবে তোমরা করবা না। ভিডিও প্রতিটা 10 মিনিটের মোটিভেশন বা গাইডলাইন ওই 10 মিনিটই সীমাবদ্ধ থাকে। নিজের লাইফে তো কিছুই করো না, তোমাদের জন্য আমি এই জিনিসটা আনছি। স্ট্যাম্প পেপারটা আমি নিচে দিয়ে দেবো, লাগলে ওখানে। এটা হয়তো বা খুব মানে কি বলে তোমার কি ক্রিঞ্জ লাগতে পারে বা ছোট মানুষের মতো লাগতে, স্ট্যাম্প পেপার কে প্রিন্ট করবে, বাট এটা তোমার ডকে আমি নিচে দিয়ে দেবো। ওটা তুমি হলো আবার গুগল থেকে নামায় ওখানে সুন্দর করে নিজের হাতে লিখবা, লিখে ওইটা পকেটে ফোল্ড করে পকেটে ঢুকাবা। কি লিখতে হবে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? কি লিখবে জায়গাতে? আমি, এখানে তোমার হলো নাম, ঠিক আছে? তোমার নাম যে নামটা সেই নামটা তুমি দিবা, ঠিক আছে? আমি আগামী 20 দিন নিজের সর্বোচ্চটা দিয়ে পড়ব। তোমার কাছ থেকে আমি একটা জিনিস যাচ্ছি, আর তুমি নাকি তোমার সিগনেচারটা মেরে দিবা, ঠিক আছে? তুমি তোমার সিগনেচারটা করে দিবা। তাহলে আমি আবারও বললাম যে আমি আগামী 20 দিন নিজের সর্বোচ্চটা দিয়ে পড়বো, ঠিক আছে? এটাই ভাই তোমার লাস্ট প্রমিস, ঠিক আছে? এটাই তোমার ভাই লাস্ট প্রমিস। এটাই তোমার কাছে একটা প্রমিস চাচ্ছি। এই প্রমিসটা ভাইয়া ব্রেক করা যাবে না। এখন তুমি বলতে পারো ভাই কেন ব্রেক করবো না? তোমার মা বাবার জন্য, যারা এতদিন ধরে খাওয়াইছে, টাকা পয়সা দিচ্ছে, তোমার ড্রিম গুলোর জন্য, যেটা তুমি একদম ইন্টার ফার্স্ট ইয়ারে ভাবছিলা একটা ভালো ভার্সিটিতে যাবো, তোমার ফিউচার ক্যারিয়ারের জন্য, সবকিছুর জন্য এটা ভাই তোমার লাস্ট প্রমিস। এটাকে ভাই কোনোভাবেই ভাঙা যাবে না। আমি আবারও বলি, এটাই তোমার লাস্ট প্রমিস, আর এটাই তোমার লাস্ট প্রমিস।